গুড ইভিনিং এভরিওয়ান। আজকে আমরা ভেক্টর শুরু করব। তো ভেক্টর জিনিসটা দেখো, ফার্স্টে আমি একটু ইন্ট্রোডাকশন দিই। তো ভেক্টর দেখো কিছুই না, কিছু রাশি আছে যেগুলো শুধু মান বললে আমাদের জিনিসটা স্পষ্ট বোঝায় না। যেমন ধরো তুমি বললে আমি এই এ বিন্দু থেকে 1 কিলোমিটার দৌড়ালাম। কতটা? 1 কিলোমিটার দৌড়ালাম। তাহলে তুমি যদি শুধু বলো যে এ বিন্দু থেকে 1 কিলোমিটার দৌড়ালাম, কোন দিকে দৌড়ালে? 1 কিলোমিটার ধরো সোজা দৌড়ালে তুমি, কারণ সোজাটা কোন দিকে দৌড়ালে? এদিকে নাকি এদিকে নাকি এদিকে? এরকম কোন দিকে দৌড়িয়েছে? অসংখ্য তো দিক আছে, তাই না? তো কোন দিকে দৌড়িয়েছো? এরকম অনেক দিকে হতে পারে, তাই না? তো তুমি যদি শুধু বলো যে আমি এ বিন্দু থেকে 1 কিলোমিটার দৌড়ালাম, দৌড়িয়ে বি বিন্দুতে পৌঁছালাম, বা এ বিন্দু থেকে তুমি 1 কিলোমিটার দৌড়ালে, শুধু এই 1 কিলোমিটার দৌড়িয়েছি বললে তো জিনিসটা ঠিক স্পষ্ট হচ্ছে না। তুমি কোন দিকে দৌড়িয়েছো সেটা বোঝা যাচ্ছে না। সুতরাং এখানে তোমার ওই যে কতটা দৌড়িয়েছো মানের সাথে সাথে কোন ডাইরেকশনে দৌড়িয়েছো সেটা বলাটা জরুরি। ঠিক আছে? তো তোমাকে কি বলতে হবে? তুমি যদি এই ডাইরেকশনে দৌড়াও, তাহলে তোমাকে বলতে হবে কি না, তুমি 1 কিলোমিটার দৌড়িয়েছো কোন দিকে? এই দিকে। এই দিকটা তুমি কেমন ভাবে নির্দেশ করতে পারো? তুমি এখানে বলতে পারো এই যে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম করতে পারো। ঠিক আছে? এরকম, মানে এটা নর্থ, সাউথ, তারপরে এটা ইস্ট, এটা ওয়েস্ট। তো তুমি বললে যে এটা কোন দিকে? না এই উত্তর পূর্ব দিকে। এই পূর্ব দিকের সাথে তুমি এটা মনে করো কত ডিগ্রি কোণ হতে পারে? এটা যদি এখানে নিয়ে যাও, এটা এরকম একটা হবে। তো এই কোণটা মনে করো তোমার 20 ডিগ্রি কোণ বা 10 ডিগ্রি কোণ। মানে এই কোণটা হচ্ছে গিয়ে, এই কোণটা 10 ডিগ্রি। ঠিক আছে? তো এই 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 জিনিসটাকে আমি প্যারালালি এখানে নিয়ে বসালাম। ঠিক আছে? মানে ডাইরেকশন পেয়ে গেলাম। তাহলে তুমি কি করলে? এখান থেকে তোমার উত্তর পূর্ব দিকে, উত্তর দিকের সাথে কত ডিগ্রি? না 10 ডিগ্রি কোণ করে 1 কিলোমিটার দৌড়িয়েছে। মানে তোমার সোজা কথায় বলতে চাইছি, ডাইরেকশনটা বলতে হবে, তবেই আমি বুঝতে পারবো যে তুমি কোন দিকে দৌড়িয়েছো, কতটা দৌড়িয়েছো। শুধু তুমি যদি কতটা দৌড়িয়েছো, তুমি ফাইনালি কোথায় পৌঁছালে আমি কি বুঝতে পারবো না? যদি বলো আমি যে এখান থেকে উত্তর দিকে আমি 10 কিলোমিটার দৌড়িয়েছি, এখানে উত্তর দিকে 1 কিলোমিটার দৌড়িয়েছি, তাহলে আমি বুঝতে পারবো যে তুমি কোথায় পৌঁছেছো 1 কিলোমিটার দৌড়িয়ে। ব্যাপারটা এরকম। আবার সবার যে আবার ডাইরেকশন আছে তা না। তুমি ধরো টাইমের কোনো ডাইরেকশন আছে? তুমি বললে যে 5 মিনিট ধরে হেঁটেছো, তো সময় কোন দিকে সেটা না, তুমি 5 মিনিট কোন দিকে হেঁটেছো সেটা ম্যাটার করছে। কোন দিকে হেঁটেছো? এই দিকে হেঁটেছো নাকি অন্য দিকে হেঁটেছো? তাহলে 5 মিনিট ধরে হেঁটেছো, এই মিনিট এর কোনো ডাইরেকশন নেই। ঠিক আছে? মানে সময়ের কিন্তু ডাইরেকশন নেই। আবার তুমি বললে একটা বস্তুর ভর 10 কেজি, এর কোনো ডাইরেকশন আছে? না, ভরেরও কোনো ডাইরেকশন নেই। ভর 10 কেজি বললেই বোঝা যাচ্ছে বস্তুটা কতটা আহ, আমার ভর। ঠিক আছে? বা তুমি 10 মিনিট ধরে দৌড়িয়েছো, ঠিক আছে, তা বললেই বোঝা তুমি কত সময় দৌড়িয়েছো? 10 মিনিট দৌড়িয়েছো। এখানে কিন্তু এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে সময় সম্পর্কে, তাই না? সময় সম্পর্কে বলছি, বা ভর সম্পর্কে। ঠিক আছে? কিন্তু আমি যদি কতটা দৌড়িয়েছো, তুমি স্মরণ কত হয়েছে, স্মরণটা তুমি যদি বলতে হয়, সেক্ষেত্রে ডাইরেকশন উল্লেখ করতে হবে। সিমিলারলি ফোর্সের ক্ষেত্রে ধরো এখানে একটা বস্তু আছে, তুমি এর উপরে ধরো 5 নিউটন বল প্রয়োগ করেছো, তুমি কোন দিকে করলে? এদিকেও করতে পারো, এদিকেও করতে পারো, এদিকেও করতে পারো। ঠিক আছে? তাহলে তোমার ডাইরেকশন বলতে হবে যে আমি এই 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 এক্স অ্যাক্সিসের সাথে কি করলাম, এটা ধরো এক্স অ্যাক্সিসের সাথে 10 ডিগ্রি কোণে, ঠিক আছে, আমি 5 নিউটন বল প্রয়োগ করেছি, 5 নিউটন বল প্রয়োগ করেছি এই বস্তুটার উপরে। ঠিক আছে? তবেই জিনিসটা স্পষ্ট হচ্ছে। তো এই হচ্ছে কি ভেক্টর রাশি। এরা তাহলে কি হলো? ভেক্টর। ঠিক আছে? ভেক্টর রাশি এরা। ওকে? তো এই হলো ভেক্টরের আর কি বেসিক একটা ধারণা। এবারে আমরা ভেক্টর সম্পর্কে বিভিন্ন নোটেশন, ডেফিনেশন এটা সেটা আছে, সেগুলো আমরা জানার চেষ্টা করবো। তো তো ভেক্টর তাহলে কি হবে? ভেক্টর কিভাবে ডিনোট করবো দেখো। মনে করো আমরা 2 ডাইমেনশনে আছি, সাপোজ 2 ডাইমেনশনে আছি, আমরা 3D তেও করবো। তো এই ধরো এ বিন্দু, এই যে ধরো বি বিন্দু। তো এটা মনে করো এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। ঠিক আছে? তো এবি ভেক্টর, এবি ভেক্টর মানে কি?
যার মানটা কি হবে, এবি ভেক্টর মানে দুটো জিনিস আছে, একটা হচ্ছে মান আর একটা ডাইরেকশন বা দিক, মান আর দিক। ওকে, আর তাহলে এবি ভেক্টর মানে দুটো জিনিস আছে, মান আর মানটা কি হবে, মান মানে এই এবি এর যা দৈর্ঘ্য, এই যে দৈর্ঘ্যটা বললাম এটাই কিন্তু এর মান। মানে একটা ভেক্টর আমি সাপোজ এরকম দিলাম, এর মানটা কি, এই যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটাই কিন্তু এর মান। ঠিক আছে, মান মানে এখানে কি বোঝাবো, লেন্থ অফ এবি, লেন্থ অফ এবি। আর ডাইরেকশন কি হবে, ডাইরেকশন বলতে গেলে আমাদের উল্লেখ করতে হবে যে এটা কোন দিকে, এই দিকে, এই যে এইটা হচ্ছে ডাইরেকশন, এই দিকে। এই দিকটা কেমন, না তুমি এটা বলতে পারো যে এটা তুমি এই এক্স অ্যাক্সিসে, এই তো তুমি এক্স অ্যাক্সিসের সমান্তরাল সরলরেখায় নিয়ে নাও, তাহলে এটা ওই এক্স অ্যাক্সিসের সমান্তরাল। ওকে, তো এই অ্যাঙ্গেলটা থিটা হয়, তুমি বললে যে এক্স অ্যাক্সিসের সাথে থিটা কোণে, আমি কি বললাম, এক্স অ্যাক্সিসের সাথে থিটা কোণে, এর ডাইরেকশন কি এক্স অ্যাক্সিসের সাথে থিটা কোণে আছে ডাইরেকশনটা। ঠিক আছে, পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে থিটা কোণ করে আছে ডাইরেকশনটা। তাহলে এর মানটা কি, এবি এর লেন্থ, ডাইরেকশন এটা। ঠিক আছে, এখন ধরো সাপোজ আমি বললাম এ ভেক্টর, এ ভেক্টর মানে এর মান কি হবে, মান মানে আমরা কি বলবো, এটা লিখবো কেমন ভাবে সেটা বলছি। ঠিক আছে, এর মানকে আমরা লিখবো, মানে এ ভেক্টর মানে এই ধরো এবি ভেক্টর, এটাকে আমি নাম দিয়ে দিলাম সাপোজ এ ভেক্টর, এবি ভেক্টর একটা, সেটাকেই আমি নাম দিয়ে দিলাম কি এ ভেক্টর। ওকে, মানে সংক্ষেপে লেখার জন্য। এর মানে কি, এক নম্বর কি আছে, এর মান আছে। ঠিক আছে, এক নম্বর কি আছে, এর মান আছে। মানটা কেমন, সেটাকে আমরা লিখি এরকম ভাবে, মড এ ভেক্টর, মড এ ভেক্টর এ ভেক্টরের মান, মানে এইটা যদি এ ভেক্টর হয়, এই যে লেন্থ, এটাই হচ্ছে গিয়ে মড এ ভেক্টর। এটাকে তোর এ ভেক্টরের লেন্থ অনেক সময় শুধু এ দিয়েও লেখা হয়, মানে মড এ ভেক্টর বা এ। ঠিক আছে, এই চিহ্নটাকে মড বলা হয়, আশা করি জানো, ম্যাথে পড়েছো। ঠিক আছে, তো সেই মানটা কি করে বার করতে হবে না হবে তাতে আমরা পরে আসছি, আপাতত বোঝো জিনিসটা। তো মান মানে কিভাবে লেখা হয়, মড এ ভেক্টর অথবা এগুলো হচ্ছে নোটেশন। ঠিক আছে, এগুলো কেন এরকম লিখছি কি বৃত্তান্ত, আপাতত অত ভাবার দরকার নেই, আপাতত এগুলো নোটেশন। ঠিক আছে, ধীরে ধীরে বুঝতে পারবে কেন কি লেখা হচ্ছে। ঠিক আছে, এবারে আর এক দু নম্বর কি আছে, এর একটা দিক আছে। দিকটা তুমি যেভাবে খুশি উল্লেখ করতে পারো, তুমি বললে এক্স অ্যাক্সিসের সাথে এত কোণে আছে, বা ওয়াই অ্যাক্সিসের সাথে এত কোণে। ঠিক আছে, বা তুমি নিজের মতো একটা ডাইরেকশন দিলে যে ওই দিকের সাথে এত কোণে। ঠিক আছে, উত্তর দিকের সাথে এত কোণে, পূর্ব দিকের সাথে এত কোণে। ঠিক আছে, তো দিকটা আমি যেভাবে খুশি দিতে পারি। ঠিক আছে, আর মানটাকে এইভাবে লেখা হয়। এই গেল তাহলে মোটামুটি ভেক্টরের একটা বেসিক। ঠিক আছে, বেসিক একটা ধারণা। ঠিক আছে, এবারে আমরা দেখব ফার্স্ট এখানে কি বলছে না, সমান ভেক্টর, দুটো ভেক্টর সমান কখন হবে। ঠিক আছে, দেখো ভেক্টরের কি কি জিনিস থাকে, মান আর দিক। ঠিক আছে, ভেক্টর কি কি জিনিস থাকে, মান আর দিক। ঠিক আছে, মান দিক। এখন ধরো এ ভেক্টর একটা আর বি ভেক্টর একটা, দুটো ভেক্টর। তাহলে এই দুটো ভেক্টরের জন্য এ ভেক্টর ইকুয়াল টু হয়ে যায় বি ভেক্টর যদি কি হয়, এক নম্বর, এক নম্বর এ ভেক্টরের মান সমান সমান বি ভেক্টরের মান, এ ভেক্টরের মান সমান সমান বি ভেক্টর। শুধু এ মানে কি, এ ভেক্টরের মান, এ মানে কি এ ভেক্টরের মান, এটাকে এরকম ভাবেও লিখতে পারো তোমরা। বি মানে কি বি ভেক্টরের মান, এরকম ভাবেও লিখতে পারো। তো যাই হোক, এ ভেক্টর আর বি ভেক্টর সমান হবে যদি কিনা ওদের মান সমান হয়, আর দুই নম্বর কি হয় না, ওদের ডাইরেকশন সমান হয়। ঠিক আছে, দু নম্বর কি, ডাইরেকশন অফ এ ভেক্টর ইজ সেম অ্যাজ ডাইরেকশন অফ বি ভেক্টর। তাই দুটো ভেক্টর সমান কখন হবে, ওদের মান সমান হতে হবে আর ডাইরেকশন সমান হতে হবে। এখন বলো, ধরো আমি এখানে দুটো ভেক্টর নিলাম, একটা হচ্ছে কি এই যে এ ভেক্টর, আর একটা নিলাম এই যে বি ভেক্টর। কি করলাম,
এই দৈর্ঘ্যটা যা, এই দৈর্ঘ্যটা তাই, ঠিক আছে, এই দৈর্ঘ্যটা যা, এই দৈর্ঘ্যটা তাই, ঠিক আছে। এটাও ধরো 5 ইউনিট, এটাও ধরো 5 ইউনিট। এখন তো 5 ইউনিট মানে তুমি যদি এটা ফোর্স বলো তাহলে কি 5 নিউটন, যদি এটা সরণ বলো তাহলে কি 5 মিটার বা সেন্টিমিটার, সে যা খুশি বলো, ফোর্স বললে নিউটন বা ডাইন যা খুশি বলো, ঠিক আছে, এরকম ধরনের। তো এটা বললাম 5 ইউনিট, এটাও 5 ইউনিট, এবং ডাইরেকশনটা দেখো দুটো সমান্তরাল, এবং ডাইরেকশন দুটোরই এই দিকে। এটারও ডাইরেকশন দেখো এক্স অ্যাক্সিসের সাথে, মনে করো এটা থিটা কোণ, ঠিক আছে, এটা হচ্ছে এক্স অ্যাক্সিসের সমান্তরাল, এটা এক্স অ্যাক্সিস, আর এটাও মনে করো সে এক্স অ্যাক্সিসের সাথে আমার থিটা কোণ। তাহলে এখানে কিন্তু এই ভেক্টর দুটো সেম হয়ে যাচ্ছে, কারণ এদের মান একই, দুটোই 5, এবং ডাইরেকশনও দুটোই এক্স অ্যাক্সিসের সাথে থিটা কোণে আছে, ঠিক আছে। তাহলে এই দুটো ভেক্টর কিন্তু সেম হয়ে গেল, ঠিক আছে। তাহলে যে কোনো ভেক্টরকে, ধরো একটা ভেক্টর এরকম আছে, আমি একে ঠিক এর সমান্তরাল করে এবং মান একই রেখে এখানে নিয়ে যদি বসাই, যদি মান একই রাখি আর দিক একই রাখি, দেখো দুটোর এর দিকও এই দিকে, এর দিকও আমি সেই দিকেই রেখেছি, এবং মান দুটোরই মনে করো সমান, এবং দিক আর মান যদি সমান থাকে তাহলে এই দুটো ভেক্টর কিন্তু সমান। এক্স ভেক্টর, এটা যদি ওয়াই ভেক্টর হয় তাহলে আমার এক্স ভেক্টর ইকুয়াল টু ওয়াই ভেক্টর। তাহলে যে কোনো ভেক্টরকে সমান্তরাল ভাবে আমরা কি ডাইরেকশন একই রেখে যেখানে খুশি নিয়ে যেতে পারি এই সমতলে বা এই স্পেসে, ঠিক আছে, সবসময় তারা সেম হবে, ঠিক আছে। মানে এটা যদি হয় এক্স ভেক্টর, এটাও হয়ে যাবে আমাদের এক্স ভেক্টর, এক্স ভেক্টর ইকুয়াল টু ওয়াই ভেক্টর, ঠিক আছে। মানে মান একই রেখে আমি যদি ডাইরেকশনও সেম রেখে সমান্তরাল ভাবে এরকম ভাবে যেখানে খুশি নিয়ে যাই স্পেসের, কিন্তু তারা একই ভেক্টর থাকবে, ঠিক আছে। তাহলে এই গেল কি সমান ভেক্টর, ওকে, এটা কি হলো তাহলে সমান ভেক্টর। নেক্সট আসছে দেখো বিপরীত ভেক্টর। কি বিপরীত ভেক্টর? দেখো বিপরীত ভেক্টর মানে সমান ভেক্টর কি হচ্ছে, মান দিক দুটোই সমান, ঠিক আছে। সমান ভেক্টর মানে মান দিক দুটোই সমান। বিপরীত ভেক্টর মানে ধরো এ ভেক্টর আর বি ভেক্টর আছে, যা বিপরীত ভেক্টর হবে যদি কিনা বিপরীত, ঠিক আছে, বিপরীত ভেক্টর। জাস্ট আ মিনিট। বা অপোজিট ভেক্টর, ওকে। তার মানে কি, এক নম্বর কি হবে, বিপরীত ভেক্টর মানে মান সমান, বিপরীত ভেক্টর কিন্তু মান সমান হতে হবে। দু নম্বর কি, ডাইরেকশন অপোজিট, ডাইরেকশন অপোজিট, ওকে। তার মানে বলো, মানে একটা ভেক্টর এই যে, মনে করো এর মান 5 ইউনিট, আর একটা ভেক্টর মনে করো এই যে, ঠিক আছে, এর মান মনে করো 5 ইউনিট, ঠিক আছে। তাহলে বলো এদের দুজনেরই মান কিন্তু সমান, কিন্তু ডাইরেকশন উল্টো। তো এই ধরনের ভেক্টরকে কি বলা হয়, অপোজিট ভেক্টর। তো দুটো এ ভেক্টর বি ভেক্টর অপোজিট ভেক্টর হয়, তাহলে কি লিখি আমরা, এ ভেক্টর ইকুয়াল টু মাইনাস বি ভেক্টর। অপোজিট ভেক্টর মানে কি, এ ভেক্টর ইকুয়াল টু মাইনাস বি ভেক্টর, ঠিক আছে। মানে মান সমান, মানে এ ইকুয়াল টু বি, মান সমান মানে কি এ ইকুয়াল টু বি, ঠিক আছে, কিন্তু ডাইরেকশন অপোজিট, এ ভেক্টর ইকুয়াল টু মাইনাস বি ভেক্টর, ঠিক আছে, ক্লিয়ার। দুটো ভেক্টরের লেন্থ সেম, মান সেম, কিন্তু ডাইরেকশন অপোজিট, এরকম ভেক্টর কি বলছি, বিপরীত ভেক্টর। তারপরে কি আছে আমাদের, দেখো এক রেখীয় ভেক্টর। এক রেখীয় ভেক্টর মানে কি, তাকে বলতে কোলিনিয়ার ভেক্টর। কোলিনিয়ার ভেক্টর মানে একটা ভেক্টর নিলাম, একটা ভেক্টর নিলাম, একটা ভেক্টর নিলাম, একটা ভেক্টর নিলাম, ঠিক আছে। তো দেখো এই সবকটা ভেক্টর সমান্তরাল পরস্পরের। তো দুটো ভেক্টর পরস্পর সমান্তরাল হলেই তাদেরকে কি বলি আমরা, কোলিনিয়ার ভেক্টর। তার মানে কি, এই সমান্তরাল মানে আমরা এটাকে, একটা ভেক্টর এখানে আছে তার মানে না যে এখানেই আছে, আমি এটাকে ধরে এই একই ভাবে মান একই রেখে ডাইরেকশন একই, যেখানে খুশি নিয়ে যেতে পারি, ওই সেম ভেক্টর থাকবে,
ঠিক আছে, ওটাকে এখানেও নিয়ে আসতে পারি, সেম ভেক্টর থাকবে যদি কিনা মান একই থাকে, ডাইরেকশন একই থাকে। ওকে, তো এদেরকে সব কটাকে আমি একে অপরের পর সমাপতিত করতে, একে ধরে তো আমি এখানে নিয়ে যেতে পারি, একেও ধরে আমি এখানে নিয়ে যেতে পারি, একেও ধরে এখানে নিয়ে যেতে পারি। তাই সব কটাকে একের উপরে আর একটা সব চাপিয়ে দেওয়া যাবে, একই লাইনে পড়ে যাবে, সেই জন্য হচ্ছে কোলিনিয়ার ভেক্টর, একই সরলরেখায় পড়ে যাবে সমরেখীয় ভেক্টর বা কোলিনিয়ার ভেক্টর। ওকে, কিন্তু এরকম দুটো ভেক্টরকে আমরা কি কোলিনিয়ার ভেক্টর বলতে পারি? ধরো এই ভেক্টরটা আর একটা মনে করো এই ভেক্টরটা, এদেরকে কি আমি একই সরলরেখায় স্থাপিত করতে পারবো না? একে আমি ধরে এর উপরে আনলে এরকম একটা হবে, তাই না? এরকম একটা হবে, একই সরলরেখায় তো পড়ে যাচ্ছে না। তো এই ধরনের ভেক্টরকে, প্যারালাল ভেক্টরকে আমরা কি বলবো তাহলে? সমরেখীয় ভেক্টর। তাহলে সমরেখীয় ভেক্টর মানে কি? প্যারালাল ভেক্টর। তাহলে কি? সমরেখীয় মানে প্যারালাল। প্যারালাল ভেক্টর হলে আমরা কি বলবো? সমরেখীয় ভেক্টর। ঠিক আছে, মান সমান হতে হবে না, ঠিক আছে, কিন্তু প্যারালাল হতে হবে। ডাইরেকশন উল্টো হতে পারে, ঠিক আছে, ডাইরেকশন উল্টো হতে পারে, ঠিক আছে। প্যারালাল মানে এই না যে ডাইরেকশনও সেম হতে, আমি বলতে চাচ্ছি যে সরল রেখা হিসেবে প্যারালাল হতে পারে, ঠিক আছে, কিন্তু ডাইরেকশন উল্টো হতে হবে, ঠিক আছে। তাহলে বলবো যে কি? বিপরীত ভেক্টর, এই সরি, একরেখীয় ভেক্টর বা কোলিনিয়ার। এরপরে আছে কারণ দেখো এখানে এই যে দেখিয়েছে, এই প্রত্যেকটা ভেক্টরকে দেখো, এই তিনটেকেই আমরা একই সরলরেখায় স্থাপিত করতে পারবো, ঠিক আছে। এরপর আছে একতলীয় ভেক্টর। একতলীয় ভেক্টর মানে কি? তুমি এই তলে তোমার খাতার উপরে যত খুশি ভেক্টর রাখতে পারো, সবাই দেখো ওই একটা তলেই থাকছে। তো যে সমস্ত ভেক্টরগুলো একটা তলে প্রতিস্থাপিত করতে পারবো আমরা, তাদেরকে কি বলা হচ্ছে? হ্যাঁ, একটা তলে স্থাপিত করতে পারবো যে সমস্ত ভেক্টরকে, তাদের কি বলবো আমি? একতলীয় ভেক্টর বা কোপ্লানার ভেক্টর। ওকে, এই গেল মোটামুটি সমান ভেক্টর, বিপরীত ভেক্টর, একরেখীয় ভেক্টর, একতলীয় ভেক্টর। ওকে, বুঝতে না পারলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আচ্ছা, এবারে আমি আসি একক ভেক্টর, ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট। একক ভেক্টর, মনে করো একটা ভেক্টর আছে আমাদের এ ভেক্টর, ডাইরেকশন মনে করো এইদিকে কিছু একটা আছে, এটা কি না? এ ভেক্টর, মান হচ্ছে কি এই দৈর্ঘ্যটা, আর ডাইরেকশন এই যে, ঠিক আছে। তো এটা ধরো এ ভেক্টর। একক ভেক্টর মানে কি? দেখো, এ ভেক্টর বরাবর একক ভেক্টর বা ইউনিট ভেক্টর, ইউনিট ভেক্টর অ্যালং এ ভেক্টর, এ ভেক্টর বরাবর একক ভেক্টর বা ইউনিট ভেক্টর অ্যালং এ ভেক্টর, ঠিক আছে। তার মানে কি? মনে করো এ ক্যাপ, কি দিয়ে লেখা হয়? ইউনিট ভেক্টর অ্যালং এ ভেক্টর, এটাকে ডিনোট করা হয় কি দিয়ে? এ ক্যাপ। এর মাথায় এই টুপি পরিয়ে দিয়েছি একটা, সেখানে কি হচ্ছে? এ ক্যাপ, ঠিক আছে। ইউনিট ভেক্টর অ্যালং এ ভেক্টর, সেটাকে আমরা কিভাবে পড়বো? এ ক্যাপ, ঠিক আছে। কি পড়বো এটা? এ ক্যাপ। ওকে, এটার মানে কি তাহলে? ইউনিট ভেক্টর অ্যালং এ ভেক্টর। ইউনিট ভেক্টর মানে কি হবে? এটা মানে কি? এমন একটি ভেক্টর, এমন একটি ভেক্টর যার মান 1 এবং ডাইরেকশন ইজ সেম অ্যাজ এ ভেক্টর, ঠিক আছে। আমি বাংলা ইংরাজি সব মিশিয়ে লিখছি, সেটা তোমাদেরই বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। তো কি হচ্ছে? এ ভেক্টর বরাবর একক ভেক্টর বা ইউনিট ভেক্টর অ্যালং এ ভেক্টর, এটাকে লিখবো কিভাবে? এ ক্যাপ, এর মাথায় একটা এরকম তীর চিহ্ন, ঠিক আছে, এটাকে বলা হয় এ ক্যাপ। এটার মানে কি? এমন একটি ভেক্টর যার মান কত? যার মান 1 এবং ডাইরেকশন ইজ সেম অ্যাজ এ ভেক্টর, মানে ডাইরেকশন এ ভেক্টরের দিকেই থাকবে কিন্তু মান হয়ে যাবে 1। মানে এই যদি হয় এ ভেক্টর যার মানটা মনে করো 10 নিউটন, আমি বল দিয়ে বলছি, বা 10 ইউনিট, ঠিক আছে, যার মানটা যদি হয় 10 একক, ঠিক আছে, তাহলে ডাইরেকশন, এই সরি, যার মানটা 10 একক, তাহলে এ ক্যাপ মানে কেমন হবে? এমন একটা ভেক্টর যে ডাইরেকশন সেম থাকবে, মানে এরকমই হবে, কিন্তু
মানটা কি হবে, ডাইরেকশন সেম কিন্তু মানটা কি হবে 1 ইউনিট, এটা কি 1 ইউনিট। ঠিক আছে, ডাইরেকশন দেখো এ ভেক্টর যেদিকে এও সেই দিকেই, কিন্তু মান 1। ঠিক আছে, এ যদি 10 নিউটন হয় এ হবে 1 নিউটন, এ হবে 1 নিউটন। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এটা কি, তাহলে একক ভেক্টর, তাহলে একক ভেক্টরের মান কত, 1। তাহলে তোমাকে যদি প্রশ্ন দেয় যে মড এ ক্যাপ মানে কি, এ ক্যাপ কি, এ ভেক্টর বলার একক ভেক্টর, মড দিয়েছে মান, এর মান কত হবে তাহলে 1 হবে। আর ডাইরেকশন এ ভেক্টর যেদিকে সেদিকেই এর ডাইরেকশন। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো তো এ ইন্টু এ ক্যাপ, এইটা সম্পর্কে কিছু বলতে পারবে, এ ইন্টু এ ক্যাপ? একটা কথা বলে রাখি, ধরো একটা এ ভেক্টর আছে, তার সাথে আমি যদি 5 গুণ করি তাহলে এই ভেক্টরের মানটা 5 গুণ হয়ে যাবে, কিন্তু ডাইরেকশন সেম থাকবে। আচ্ছা তাহলে এই প্রশ্নটা আসলে ওটা আগে বলি। তাহলে কি বলছি না, 5 এ ভেক্টর, ঠিক আছে, এর মানে কি, এমন একটি ভেক্টর যার মান এ ভেক্টর এর মানের কি 5 গুণ, 5 এ ভেক্টর মানের 5 গুণ, এবং ডাইরেকশন ইজ সেম অ্যাজ এ ভেক্টর। 5 এ ভেক্টর মানে তাহলে কি হলো, এমন একটা ভেক্টর যার মান এ ভেক্টরের মানের 5 গুণ এবং ডাইরেকশন কি সেম অ্যাজ এ ভেক্টর। সিমিলারলি আমি যদি এটা বলি -5 এ ভেক্টর, এর মানে কি, এমন একটি ভেক্টর যার মান এ ভেক্টর এর মানের, এটাও কি হবে 5 গুণ, এবং ডাইরেকশন কি, ডাইরেকশন ইজ অপোজিট টু এ ভেক্টর। তার মানে এই যদি হয় আমাদের এ ভেক্টর, 5 এ ভেক্টর মানে কি, ডাইরেকশন সেম থাকবে কিন্তু মানটা এর মানের, মানে এটা যদি হয় আমার 5 নিউটন, এটা যদি হয় 5 নিউটন, এটা হবে ওর 5 গুণ, বা এটা ধরো 4 নিউটন নিলাম, 4 নিউটন হয় তাহলে এটা হবে ওর 5 গুণ মানে 20 নিউটন, এই লেন্থটা কত 20, আর ডাইরেকশন সেম। আবার যদি বলি আমি -5 এ ভেক্টর, -5 এ ভেক্টর মানে এটা কি হলো 5 এ ভেক্টর, আর -5 এ ভেক্টর মানে কি হবে বলো, -5 এ ভেক্টর মানে এর মানটাও 20 কিন্তু ডাইরেকশন কোন দিকে, এই দিকে, অপোজিট। ওকে, তাহলে এই গেল একটা ভেক্টরের সাথে যদি আমরা একটা স্কেলার বা একটা সংখ্যা যদি গুণ করি, 5 এ ভেক্টর, -5 এ ভেক্টর, এগুলো কি জিনিস। ঠিক আছে, এবারে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ধরো এ ইন্টু এ ক্যাপ, ঠিক আছে, এ মানে কি, এ মানে এ ভেক্টরের মান, মনে করো এ একটা ভেক্টর আছে, ঠিক আছে, তাহলে এ ভেক্টরের যে মান সেটা মানে কি, এ দিয়ে দেখবো সিম্পলি। এখন আমি এ ইন্টু এ ক্যাপ যদি বলি, প্রথম কথা বলো এ ক্যাপ এর ডাইরেকশন কোন দিকে, এ ক্যাপের ডাইরেকশন বলো, এ ক্যাপের ডাইরেকশন কোন দিকে বলছি, ডাইরেকশন ইজ সেম অ্যাজ এ ভেক্টর, মানে এ ক্যাপের ডাইরেকশন কোন দিকে, এ ভেক্টরের দিকে। এখন এই যে এ, এটা তো একটা সংখ্যা, এটা তো এ ভেক্টরের মান, এটা একটা সংখ্যা, তাহলে যেহেতু এর ডাইরেকশন এ ভেক্টরের দিকে, তার সাথে একটা সংখ্যা গুণ করছি, তাহলে একটা ভেক্টরের সাথে যে একটা সংখ্যা গুণ করছি, ডাইরেকশন কি হচ্ছে, ডাইরেকশন কিন্তু সেম থাকছে, 5 এ ভেক্টর ডাইরেকশন এ ভেক্টরের দিকে, এবং অবশ্যই এটা তো পজিটিভ, এটা তো এ ভেক্টরের মান, ভেক্টরের মান কখন নেগেটিভ হয় না, পজিটিভ সবসময়। ঠিক আছে, তো দেখো তাহলে এর ডাইরেকশন কোন দিকে হচ্ছে, ডাইরেকশন
ইজ সেম অ্যাজ এ ভেক্টর। এর মান কি হবে বলো? মান বা ম্যাগনিটিউড, ঠিক আছে, মান লিখছি, বা ভ্যালু, যা খুশি বলতে পারো। মান কি হবে বলো? মান মানে কি? মড লাগাতে হবে, মড অফ কি, এ ইন্টু এ ক্যাপ। এখন বল, এ তো নিজেই মান, এতে মড দেওয়ার দরকার নেই, পজিটিভ মানে, তাহলে এ ইন্টু মড এ ক্যাপ। আর মড এ ক্যাপ মানে এ ক্যাপটা কি, একটা একক ভেক্টর, এর মান কত, 1 মানে এ। তাহলে এই এ ইন্টু এ ক্যাপ, এটা একটা ভেক্টর যার ডাইরেকশন এ ভেক্টরের দিকে, আর মানটা এ। কার মানে? এ ভেক্টরের মানই তো এ। তাহলে ডাইরেকশন এ ভেক্টরের দিকে, আর মান এ ভেক্টরের সাথে সমান। তার মানে কি, এ ইন্টু এ ক্যাপ মানে এ ভেক্টর। ভেরি ইম্পর্টেন্ট, মাথায় রাখবেন, এ ইন্টু এ ক্যাপ মানে এ ভেক্টর। ওকে, তাহলে এই গেল মোটামুটি একক ভেক্টরের ধারণা। ঠিক আছে, এতটুকু তাহলে আগে তোমরা ভালোভাবে বুঝবে, না ভিডিওটা একটু প্লেব্যাক করে আবার একবার, ঠিক আছে, রিক্যাপ করবে জিনিসটা। ঠিক আছে, ওকে, নেক্সট আমরা আসি দুটো ভেক্টর কিভাবে যোগ করব। ঠিক আছে, ভেক্টর আমরা ডাইরেক্টলি যোগ করতে পারি না, যেমন ভাবে সংখ্যা যোগ করি। কেন, ব্যাপারটা দেখো। মনে করো, একটা এক্সাম্পল দিচ্ছি আমি, একদম বইয়ের মতো করেই, তোমরা বই থেকেও পড়তে পারো। মনে করো তুমি প্রথমে এই বরাবর গেলে 3 মিটার সরণ, এটা তোমার এই বরাবর সরণ হয়েছে 3 মিটার। এই বরাবর আবার তুমি গেলে 4 মিটার, এই বরাবর সরণ হয়েছে তোমার কত, 4 মিটার। এখন ঘটনা হচ্ছে গিয়ে, এই ভেক্টর দুটো, এটা ধরো এ ভেক্টর, এটা মনে করো বি ভেক্টর, তাই তোমার এই বরাবর সরণ এটাকে বলছি এ ভেক্টর, এই বরাবর সরণটাকে বলছি বি ভেক্টর। তাহলে তোমার এখন ফাইনালি যে লব্ধি সরণ হয়েছে, লব্ধি মানে কি, তোমার টোটাল এখন ফাইনাল সরণ কত হয়েছে, রেজাল্ট কত হয়েছে তোমার। ঠিক আছে, মানে তুমি প্রথমে এখানে ছিলে, প্রথমে ধর বি বিন্দুতে গিয়েছো, তারপরে সি বিন্দুতে গিয়েছো, তাই তোমার যে লব্ধি সরণ, লব্ধি সরণ মানে তোমার যে ফাইনাল ডিসপ্লেসমেন্ট, ফাইনালি তোমার ডিসপ্লেসমেন্ট হচ্ছে কোনটা, এটা না? তুমি ছিলে এখানে, গিয়েছো এখানে, তাহলে তোমার ফাইনাল ডিসপ্লেসমেন্ট হচ্ছে এটা, এই লেন্থটা, আর তার ডাইরেকশন হচ্ছে এদিকে। তাহলে আমরা লিখবো, এটা যদি হয় সি ভেক্টর, আচ্ছা আমি নামগুলো একটু অন্যভাবে দিচ্ছি, তাতে কিছু এসে যায় না। এটাকে নাম দিচ্ছি এ, এটাকে নাম দিচ্ছি বি, এটাকে নাম দিচ্ছি সি। ঠিক আছে, তুমি প্রথমে বি বিন্দুতে ছিলে, সেখান থেকে সি বিন্দুতে গেলে, ধরো 3 মিটার, ভেক্টরটা বললাম এ ভেক্টর যার মান 3। এইভাবে গেলে বি ভেক্টর, ডাইরেকশন আছে, মান আছে, মানটা 4, আর ডাইরেকশন এই দিকে, যেদিকে আমি দেখিয়েছি। ঠিক আছে, তাহলে এতটা সরণ হলো, আবার এতটা সরণ হলো, দুটো সরণ মানে কি, সেগুলো ভেক্টর। তো এই দুটো সরণের ফলে তোমার একটা লব্ধি সরণ হয়েছে, মানে ফাইনাল একটা সরণ হয়েছে, একটা নিট সরণ হয়েছে, নিট ডিসপ্লেসমেন্ট হয়েছে। ঠিক আছে, তো সেইটা যেটা, সেটাকে আমরা কি বলবো, এই দুটো ভেক্টরের যোগ। সি ভেক্টর ইকুয়াল টু বলবো কি আমরা, এ ভেক্টর প্লাস বি ভেক্টর, মানে এই দুটো ভেক্টর একসাথে যোগ হয়ে এটা হয়েছে। তার মানে এই না যে সি ইকুয়াল টু এ প্লাস বি। ঠিক আছে, আমরা মাথায় কিন্তু ভেক্টর চিহ্ন দিয়েছি, তার মানে কি বোঝাচ্ছে না, এই দুটো ভেক্টর মিলে ফাইনালি, সরি, এটার মানে কি বোঝাচ্ছে না, এই দুটো ভেক্টর মিলে ফাইনালি এই ভেক্টরটা তৈরি করেছে, মানে এ ভেক্টর আর বি ভেক্টর মিলে ফাইনালি কি ভেক্টর তৈরি করবে, এ ভেক্টর প্লাস বি ভেক্টর। ঠিক আছে, তাহলে দেখো এখানে তুমি, এটা হলো এ ভেক্টর, এটা হয়েছে বি ভেক্টর, তো ফাইনালি তোমার ডিসপ্লেসমেন্ট হয়েছে বি থেকে এ, মানে বি এ ভেক্টর, সেটাকে নাম দিয়েছি সি ভেক্টর। ঠিক আছে, যার মানটা কি, এটা, এটা কি আদেও এই 3 + 4 হবে? হবে না। 3 আর 4 যোগ করলে কি এটা আসবে? আসবে না। ঠিক আছে, ওকে, 3 আর 4 যোগ করলে 7, কিন্তু 7 হলে ত্রিভুজই তৈরি হবে না, তাই না? ত্রিভুজের দুটো বাহু, ছোট বাহু দুটো যোগ করলে বড় বাহুর থেকে বড় হবে। ঠিক আছে, যাই হোক, তাহলে তোমার লব্ধি সরণের ডাইরেকশন এদিকে আর মান এটা। তাহলে এই ভেক্টর, ভেক্টরের যে যোগ, তাহলে ভেক্টরের যোগ মানে বুঝতে পারলে, দুটো ভেক্টর তুমি পরপর প্রয়োগ করলে, তার ফলে লব্ধি একটা ভেক্টর তৈরি হলো, দুটো ভেক্টর পরপর প্রয়োগের ফলে একটা ভেক্টর তৈরি হলো, সেটাকে আমরা কি বলছি, রেজাল্ট ভেক্টর বা রেজাল্ট্যান্ট ভেক্টর, যা খুশি বলতে পারো, বা লব্ধি ভেক্টর। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এখানে দেখো ডাইরেকশন এদিকে। তো সবসময় দুটো ভেক্টর যদি এইভাবে তুমি প্রয়োগ করো, তাহলে কি হবে,
তাদের লব্ধি এরকম ধরনের একটা দেখতে হবে, ঠিক আছে? যার জন্য ভেক্টর ত্রিভুজ সূত্র বলে একটা সূত্র আছে, যেটাতে আমি পরে আসছি। তো এখানে সংজ্ঞাটাও দেখতে পারো যে দুটো ভেক্টরের লব্ধি মানে কি, ঠিক আছে? দুটো ভেক্টরের লব্ধি মানে কি এখানে দেখতে পারো। তাহলে এই হচ্ছে সি ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর, ঠিক আছে? তো এটা অবভিয়াসলি 3+4 হয়ে যাবে না, 3+4 7 হবে না সি এর মান। এটাও একটা ভেক্টর, এটাও একটা ভেক্টর, এটাও একটা ভেক্টর, ঠিক আছে? ওকে, তাহলে এ ভেক্টর প্লাস বি ভেক্টর মানে আমরা কি বুঝবো? এটা মানে বুঝবো আমরা এ ভেক্টর ও বি ভেক্টর এর রেজাল্ট, ঠিক আছে? রেজাল্ট মানে কি, তুমি প্রথমে এই এতটা গেলে সরণ, তারপরে তোমার সরণ এতটা হলো, তোমার রেজাল্ট সরণ কতটা হলো? রেজাল্ট সরণ মানে আমার ইনিশিয়াল পজিশন আর এই ফাইনাল পজিশন, এই যে সরণটা, এটা হচ্ছে কি রেজাল্ট সরণ বা রেজাল্ট্যান্ট সরণ, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে এ ভেক্টর বি ভেক্টর যোগফল মানে কি এই দুটো ভেক্টরের রেজাল্ট, ঠিক আছে? বলছি একাধিক ভেক্টর সংযোজনের ফলটিকে যে ভেক্টর দ্বারা নির্দেশ করা যায় সেটাকে কি বলছে? লব্ধি ভেক্টর। মানে এ ভেক্টর বি ভেক্টর সংযোজন করেছি সেটাকে বলছি এটা লব্ধি ভেক্টর রেজাল্ট। ওকে, আচ্ছা, এবারে এই ভেক্টর যোগ করব কিভাবে আমরা? এই তো বললাম এ ভেক্টর প্লাস বি ভেক্টর, কিভাবে যোগ করব? তার জন্য আমাদের কি করতে হবে? ভেক্টর ত্রিভুজ সূত্র, দেখো দেখো এখানে একটা ত্রিভুজ তৈরি হয়েছে। ওকে, এখানে কি আছে? ভেক্টর ত্রিভুজ সূত্র। বিবৃতিতে পরে আসছি, আগে দেখো আমি সেম একটা নিচ্ছি, ওরকম একটা সিস্টেম যেটা ওখানে নিয়েছিলাম। এই যে মনে করো এ ভেক্টর, এই যে মনে করো বি ভেক্টর, ঠিক আছে? তো সরণ হিসাবে যদি দেখো বা ফোর্স হিসাবে দেখতে পারো যে এই বরাবর একটা বল প্রয়োগ করলাম, তারপর আবার এই বরাবর বল প্রয়োগ করে দুটো লব্ধি কি হলো? বা একসাথে দুটো বল প্রয়োগ হলো, একটা এখানে, আচ্ছা সে গল্পে পরে আসছি। তো ধরো এই বরাবর একটা বল কাজ করছে বস্তুর উপরে, তারপরে আবার এই বরাবর বল কাজ করছে, ঠিক আছে? বা তুমি একটা বস্তু আছে একসাথে, ধরো এটা একটা বস্তু এখানে আছে, একজন এই দিক থেকে বল প্রয়োগ করছে, আরেকজন এই দিক থেকে আবার টানছে, মানে দুটো বল একসাথে প্রযুক্ত হচ্ছে। তাহলে ও কি এই দিকে যাবে বা এই দিকে যাবে? না, ও এই দুটোকেই একটা মিশিয়ে একটা প্রাধান্য দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? এ বলছে এদিকে যেতে, ও বলছে ওদিকে যেতে। ও কি আদৌ এদের দুজনের কথা আর কি কারো একজনের কথা শুনবে না? ও মোটামুটি একটা মাঝামাঝি একটা এ রেখে চলবে। কেমন? ও অ্যাকচুয়ালি যাবে, বলটা অ্যাকচুয়ালি ও নিট যে ফোর্সটা এই ডাইরেকশনে প্রয়োগ করে, মানে এই ডাইরেকশন মানে কি আমি এইভাবেও বলতে পারি না, কারণ কি এই মানটা সেম রেখে এখানে ধরে জানো সমান্তরাল ভাবে এই বরাবর বল হচ্ছিল, এই বরাবর বল হচ্ছে, মোটামুটি এই মাঝামাঝি বরাবর একটা চলে যাবে, ঠিক আছে? তো আমরা সিম্পলি সরণ দিয়ে ভাবছি। ধরো তোমার প্রথমে সরণ হয়েছে, কারণ সরণে একটা ভেক্টর রাশি, সবসময় একটা সিম্পল জিনিস নিয়ে ভাববে, তাহলে জিনিসটা অনেকটা ইজি হয়ে যাবে। তো এ ভেক্টর প্রথমে সরণ হলো, তার বি ভেক্টর সরণ হলো, তোমার রেজাল্ট সরণ হলো, তাহলে এটা, ঠিক আছে? এটা হলো সি ভেক্টর। তাহলে কি হলো? সি ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর। কারণ সি ভেক্টর মানে, কারণ এ ভেক্টর প্লাস বি ভেক্টর মানে কি এ আর বি এর রেজাল্ট। তোমার প্রথমে এ ভেক্টর সরণ হয়েছে, বি ভেক্টর সরণ হয়েছে, তোমার ফাইনাল রেজাল্ট সরণ কত হয়েছে এটা, ঠিক আছে? এই ডাইরেকশন এদিকে। তাহলে বলো এখান থেকে আমি ত্রিভুজ সূত্রে আসতে পারি। কি বলছে ত্রিভুজ সূত্র? না, দুটো ভেক্টর যদি একটা ত্রিভুজের একই ক্রমে গৃহীত, সেম ডাইরেকশনে গৃহীত দুটো বাহুকে নির্দেশ করে, দেখো এই ত্রিভুজের এই দুটো বাহুকে নির্দেশ করছে দুটো ভেক্টর একই ক্রমে, সেম ডাইরেকশন না, ডাইরেকশন বলাটা ভুল হবে, একই ক্রমে গৃহীত হয়েছে, মানে এই দিকে দুটোই, এই দিকে মানে হয় দুটোই ক্লকওয়াইজ না দুটোই অ্যান্টি ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার দিকে, অ্যান্টি ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, ঠিক আছে? এখানে দুটোই অ্যান্টি ক্লকওয়াইজ আছে, দুটোই, বা সোজা কথায় দেখো দুটোই ডান দিক থেকে বাম দিকে, ডান দিক থেকে বাম দিকে দুটোই, ঠিক আছে? তাহলে ওই ত্রিভুজের তৃতীয় বাহু, সেইটা হবে তৃতীয় বাহুর যে দৈর্ঘ্য সেইটা হবে কি লব্ধির মান। এই দুটো ভেক্টর ছিল, যে লব্ধির মান কি হচ্ছে তৃতীয় বাহুটার দৈর্ঘ্যটাই হচ্ছে লব্ধির মান। আর ডাইরেকশন কি হবে? এই যে এইটা যে ক্রমে ছিল, এই দুটো যদি অ্যান্টি ক্লকওয়াইজ থাকে ওটা কি হবে? ক্লকওয়াইজ। এই দুটো যদি কি ডান দিক থেকে বাম দিকে থাকে ওটা কি হবে? বাম দিক থেকে ডান দিকে, বাম দিক থেকে ডান দিকে। ওকে, দেখো এটা এই ক্রমে যাচ্ছিল, এটা ওটাও তাহলে এই ক্রমে আসার কথা ছিল না, ওর বিপরীত ক্রমে আসবে। দেখো তাহলে এখানে বিবৃতি কি বলছে?
ত্রিভুজের কি বলছি, একটি ত্রিভুজের ক্রম অনুসারে গৃহীত দুটি বাহু যদি দুটি ভেক্টরের মান ও দিক সূচিত করে বা করলে বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহুটি উক্ত ভেক্টর দুটির লব্ধির মান ও দিক নির্দেশ করে। ঠিক আছে, এই হলো লব্ধির মান আর দিকের গল্প। তাহলে ভেক্টর মানে মান দিক দুটোই উল্লেখ করতে হবে। এই যে লব্ধি ওদের সি ভেক্টর, ওর তো মান দিক দুটোই আছে, তাহলে মানও পাওয়া গেল দিকও পাওয়া গেল। এখন ক্যালকুলেট কিভাবে করব? ওকে, তার জন্য ছবিটা আমি একটু ক্লিয়ার করে আঁকছি। ওকে, এ ভেক্টর এদিকে ডাইরেকশন, বি ভেক্টর এদিকে ডাইরেকশন, আর লব্ধিটা কি হবে? সি ভেক্টর, যা ডাইরেকশন এদিকে। ওকে, নাম দিলাম এর, ঠিক আছে, নাম দিলাম এ বি সি বিন্দু, এটা আমি ভিতরে লিখছি। ঠিক আছে, এবারে দেখো আমার বার করতে কি হবে? এই প্রথমে মান বার করছি, মান, ঠিক আছে, লব্ধির মান মানে সি বার করব। ঠিক আছে, তো দেখো সিটাকে বার করার জন্য একটুখানি কায়দা একটা করছি আমি। এখান থেকে আমি এর উপর একটা লম্ব টানলাম, এটা বাড়িয়ে দিয়ে তার উপর একটা লম্ব টানলাম, বিন্দুর নাম দিলাম ডি। ওকে, তাহলে বলো আমি লিখতে পারি যে সি মানে কি? এই দৈর্ঘ্যটা। এখন সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে না? ত্রিভুজ কি বি ডি এ, এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে সে এইবার অতিভুজের দৈর্ঘ্য কি সি, তাহলে সি স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, মানে এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার বলতে পারি। ভেরি সিম্পল, একটুখানি দেখলেই বুঝতে পারবে। যদিও তোমার পরীক্ষায় প্রমাণ আসবে না, কিন্তু একবার বুঝে রাখো প্রমাণটা। ঠিক আছে, প্রমাণ প্র্যাকটিস করে যাওয়ার দরকার নেই, কারণ প্রমাণ আসবে না। জিনিসটা বুঝে রাখো কিভাবে ত্রিভুজ সূত্র এলো, ডাইরেক্টলি মুখস্থ করে নিও না। তো দেখো ফার্স্ট এডি, মনে করলাম যে ভেক্টর দুটোর মধ্যবর্তী কোণ মানে এই কোণটা, এই ভেক্টরটা এইদিকে যাচ্ছিল, এই ভেক্টরটা এইদিকে, তো ভেক্টর দুটোর মাঝের কোণ কিন্তু এইটা আমি নেব না। ঠিক আছে, এটা নেব না, মানে কোণ দুটো সবসময় এমন ভাবে নেব সেখান থেকে যেন ভেক্টর দুটো একই হয়, ভেক্টর দুটো ওখান থেকে নির্গত হয়, অথবা ভেক্টর দুটো ওখান থেকে ভিতরে আসে, মানে ওই বিন্দুর দিকে আসে, বা দুটোই ওই বিন্দু থেকে নির্গত হয়। হয় দুটোই ওই বিন্দুর দিকে আসছে, অথবা দুটোই ওই বিন্দু থেকে নির্গত হচ্ছে, সেরকম কোণ, মানে হয় এই কোণটা নাহলে এই কোণটা, আর এই দুটো বিপ্রতীপ কোণ, যে কোনো একটা নেওয়া হয়ে যাবে। কিন্তু এরকম নেব, যেমন এই বিন্দু থেকে আমি যদি এই কোণটা নিই, দেখো এটা ভিতরের দিকে আসছে বিন্দুর দিকে, কিন্তু এটা আবার ওই বার হচ্ছে, সুতরাং এই কোণটা নেওয়া যাবে না। এই কোণটা নাও, এটা নিলে আবার দেখো এটাও বার হচ্ছে ওখান থেকে, আর এটাও বার হচ্ছে, সুতরাং আমরা ওই কোণটা নেবো। তো কোণটা মনে করো থিটা, বা তুমি নিজের ইচ্ছা মতো যা খুশি মনে করো, আমি এখানে থিটা ধরছি, বা বইতে মনে হয় তোমাদের আলফা ধরেছে, তো আলফা ধরছি। তো এই গেল আমাদের ভেক্টর দুটোর মধ্যবর্তী কোণ। তাহলে বলো এখানে আমি কি লিখতে পারি? এই এডি বাই, আচ্ছা বি ভেক্টরের মান, বি ভেক্টরের মান সেটাকে কি লিখবো? আমি সিম্পল বি লিখছি। ঠিক আছে, বাই বি, তাই লম্ব বাই অতিভুজ ইকুয়াল টু কি হবে? এই সরি সাইন আলফা, তাই না? লম্ব বাই অতিভুজ মানে কি সাইন। তাহলে এডি মানে কি লিখতে পারি? বি সাইন আলফা, মানে বি স্কোয়ার সাইন স্কোয়ার আলফা প্লাস বিডি স্কোয়ার। বিডি মানে কি লিখতে পারি? বিসি প্লাস সিডি। বিসি মানে কি? আবার বিসি মানে এ ভেক্টর না, মান কি হবে? এ প্লাস বিডি করতে হবে টোটাল, প্লাস সিডি মানে কি বলো? সিডি বাই এই বি মানে কি? কস আলফা না? তাহলে সিডি মানে কি বসাবো? বি কস আলফা, তাই টোটাল হয়ে গেল বিডি তার স্কোয়ার। এবারে দেখো এটা কি হচ্ছে? বি স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। আমি ডিটেলসে প্রমাণ করছি না, কারণ প্রমাণ তোমাদের করতে হবে, জাস্ট বুঝে রাখো একবার, আর পারলে একবার হাতে করে নিজেদের মতো করে করবে। এটা বলে এ প্লাস বি হোল স্কোয়ার, মানে এ স্কোয়ার প্লাস টু এ বি কস আলফা প্লাস এটা কি হবে? বি স্কোয়ার কস স্কোয়ার আলফা। এখন বলে বি স্কোয়ার সাইন স্কোয়ার আলফা প্লাস এই বি স্কোয়ার কস স্কোয়ার আলফা, এই দুটো থেকে বি স্কোয়ার কমন নিলে কি হবে? ব্র্যাকেটে কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা মানে 1 হয়ে যাবে, প্লাস এটা কি হবে? এ স্কোয়ার থাকলো প্লাস এটা যা আছে তাই, এটা তো কিছু করার নেই আর, টু এ বি কস আলফা। তাহলে এই লব্ধির মানটা তাহলে কি পেলাম? রুট আন্ডার, প্লাস মাইনাস দিইনি কারণ মান সবসময় পজিটিভ হবে ভেক্টরে। ঠিক আছে, কি হবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি
কস আলফা। এই গেল লব্ধির মান। ডাইরেকশন কিভাবে বলবে? লব্ধির ডাইরেকশন কোন দিকে? এই দিকে। লব্ধির ডাইরেকশন এই যে দেখাই যাচ্ছে স্পষ্ট। ওকে, তাহলে ডাইরেকশন উল্লেখ করতে আমি যদি বলি লব্ধিটা এ ভেক্টরের সাথে থিটা কোণ করে আছে। আচ্ছা, এ ভেক্টরে থিটা কোণ মানে কিন্তু এইদিকে না। থিটার মানটা যদি পজিটিভ হয় সেটা কি সবসময় অ্যান্টি ক্লকওয়াইজ, বাম দিকে। এ ভেক্টরের বাম দিকে চলে যাবে। মানে এ ভেক্টরের সাথে 30 ডিগ্রি কোণ করে মানে এই দিকে 30 ডিগ্রি না, কিন্তু ওই দিকে 30 ডিগ্রি। আমি যদি -30 ডিগ্রি বলি সেক্ষেত্রে এদিকে। তো যাই হোক, এটা হলো মান। ডাইরেকশন বলতে গেলে এই যে হচ্ছে কি আমাদের থিটা, তাহলে বলবো আমি কি এ ভেক্টরের সাথে থিটা কোণে আছে লব্ধি ভেক্টরটা, তাই থিটার মান বলতে হবে। সিম্পল, বলতেই পারো। থিটা মানে কি বলো? ট্যান থিটা সমান কি লিখতে পারি? ট্যান থিটা সমান সমান বলো, এই পুরো বড় ত্রিভুজটা নাও BDA, তাহলে ট্যান থিটা মানে লম্ব মানে এডি। এডি এর মান কি পেয়েছি আমরা? বি সাইন আলফা বাই ভূমিটা কি এর? বিডি। বিডি মানে এই যে বিডি মানে এই যে এইটুকু এ প্লাস আবার এটা সিডি মানে এই যে বি কস আলফা, মানে এ প্লাস বি কস আলফা। এই ট্যান থিটা বলে দিলাম। এবার তোমার ডাইরেকশন জানতে ইচ্ছা হলে এখান থেকে থিটার মান বার করে দাও। ট্যান থিটা সমান কিছু একটা আসবে, সেখান থেকে থিটার মান পেয়ে যাবে। তাহলে এইভাবে আমরা লব্ধির মান আর ডাইরেকশন বার করতে পারবো। দুটো ভেক্টর যোগ করলে তার মান, লব্ধি যেটা হবে তার মান আর ডাইরেকশন আমরা ইজিলি ক্যালকুলেট করতে পারবো। আমরা দু একটা এক্সাম্পলও দেখবো, সেখানে ভালো বুঝতে পারবো ব্যাপারটা। তো এরপরে আমি ঝট করে সামান্তরিক সূত্রটা বলে দিই। ভেক্টর যোগের সামান্তরিক সূত্র। তো সামান্তরিক সূত্র কি বলছে? সিমিলার জিনিস একদম। আমি কি বলেছি, ধরো দুটো ভেক্টর, ধরো তোমার একটা এইভাবে আছে আর একটা এইভাবে আছে। এখন কি ভেক্টর দুটোই ধরো এই বিন্দুতে কাজ করছে। তোমাদের দুটো ফোর্স দিয়েছে একটা বস্তুর উপরে। একটা বস্তু ছিল, একটা ফোর্স এই দিকে একটা ফোর্স এই দিকে, দুটো ফোর্স একসাথে করলো, মানে একজন এই দিকে টানছে একজন এই দিকে টানছে। তাহলে কি হবে? বস্তুটা কি এইদিকে যাবে? এইদিকে যাবে আদৌ, বা এইদিকে যাবে আদৌ? না। ও কি করবে? এর মাঝামাঝি কিছু একটা ডাইরেকশনে যাওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, এইদিকে কোথাও একটা যাওয়ার চেষ্টা করবে, কিন্তু সেটা এক্সাক্ট কোন দিকে? দেখো, এইটা এ ভেক্টর, এইটা বি ভেক্টর। এই ধারে যে বলটা দিচ্ছি সেই বলটাকে বললাম এ ভেক্টর, আর এই ধারের বলটাকে বললাম বি ভেক্টর। তাহলে বলো, এটা যদি বি ভেক্টর হয় আমি ঠিক এর সমান্তরাল করে এইখানে এনে বসাতে পারি না ওটাকে? তাহলে সেম থাকবে, এটাও বি ভেক্টর থাকবে ঠিক এর সমান্তরাল করে, এবং মান একই রেখে, শুধু সমান্তরাল করে না মান একই রেখে এই এটা এখানে বসে, তাহলে এটাও বি ভেক্টর হবে। কারণ সমান ভেক্টরে কি বলেছি, ডাইরেকশন একই মান একই, তো ভেক্টরও একই। সিমিলারলি এই দুটো যেহেতু সমান ও সমান্তরাল, তাহলে ঠিক এটার কপি এখানে একটা বসাতে পারি আমি। বলো, ঠিক এটার কপি এখানে বসিয়ে দিলে সেটা হয়ে যাবে এ ভেক্টর। কারণ এটার সাথে এটার মান সমান, ডাইরেকশন সমান, তার সামান্তরিক তৈরি হয়েছে না? এখন তুমি কি করো, কিছু সময়ের জন্য এই এই দুটো ভুলে যাও। ঠিক আছে, তাহলে বলে এই যে আছে এ ভেক্টর আর এই যে আছে বি ভেক্টর, শুধু এই দুটোর দিকে দেখো। তাহলে সেই ত্রিভুজ সূত্রের মতো অনেকটা কেস হয়ে যাচ্ছে না? ত্রিভুজ সূত্র কি বলছে? এটা যদি এ ভেক্টর এটা যদি বি ভেক্টর হয়, লব্ধিটা কি হবে? এই ত্রিভুজের তৃতীয় বাহু আর বিপরীত ক্রমে, মানে এই দিকে। তাহলে এটাই হয়ে গেছে লব্ধি। এখন যেহেতু এরা ভেক্টর দুটো এরকম ছিল, এখানে এ ভেক্টর এখানে বি ভেক্টর, তাহলে লব্ধিটা কি হচ্ছে? এই সামান্তরিকের কর্ণ বরাবর। ঠিক আছে, মানে একজন যদি এই দিকে টানে এ ভেক্টর বল দিয়ে, এই বি ভেক্টর বল দিয়ে, একজন যদি এদিকে টানে এ ভেক্টর বল দিয়ে, তাহলে বস্তুটার উপরে যে রেজাল্ট ফোর্সটা কাজ করবে তার ডাইরেকশন কোন দিকে হবে? না, সমান্তরিকটা কর্ণ বরাবর। কোন কর্ণ? এর তো আরো একটা কর্ণ আছে, এই কর্ণটা না। কোন কর্ণটা? না, ওই দুটো বাহু যে দুটো আর কি ওই বলকে নির্দেশ করছে, সেই দুটো বাহু ছেদ বিন্দু দিয়ে যে কর্ণটা পাস করছে সেই কর্ণ বরাবর। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের সামান্তরিক সূত্র। এক্ষেত্রে ওই এটা যদি সি ধরো, তাই লব্ধির মান ওই সেমই থাকবে, কারণ সিমিলারলি ক্যালকুলেশন হবে। সি ইকুয়াল টু রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা, একদম সেম ক্যালকুলেশন হবে। আর এই অ্যাঙ্গেলটা ওই থিটা হয়, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু কি হবে? সেই একইভাবে বি সাইন আলফা বাই এ প্লাস বি
কস আলফা একদম সেম, মান ডাইরেকশন সব পেয়ে যাবো এখান থেকে। ওকে, তো এই গেল ভেক্টরের সামান্তরিক সূত্র। আচ্ছা এরপর একটা স্পেশাল কেস দেখো, আমরা আপাতত কি পেলাম, যে দুটো ভেক্টরের লব্ধি যদি সি ভেক্টর হয়, মানে সি ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর হয়, তাহলে সি ভেক্টরের মানটা কি হবে, রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা। ঠিক আছে, আর ডাইরেকশন ওই যে হবে, ডাইরেকশন আমি এক্ষুনি লিখছি না, তো যাই হোক ডাইরেকশন হবে ওরকম, ওই ট্যান থিটা ইকুয়াল টু, আচ্ছা লিখে দিই, ডাইরেকশন কি হবে, ট্যান থিটা ইকুয়াল টু বি সাইন আলফা বাই এ প্লাস বি কস আলফা, এরকম ব্যাপার হবে। এখন সাপোজ দুটো ভেক্টর আছে যারা পরস্পর সমান্তরাল, একটা বস্তুর উপরে দুটো ভেক্টর আছে, একটা এই দিকে আর একটাও এই দিকে, একটা এ ভেক্টর একটা বি ভেক্টর, ঠিক আছে, মানে দুটোর মান ডিফারেন্ট। তাহলে বলো এরকম যদি হয়, একই ডাইরেকশন মানে আলফার মানটা কত, জিরো, অ্যাকচুয়ালি ডাইরেকশন একই মানে আলফার মান জিরো। ওকে, তাহলে এক্ষেত্রে লব্ধির মানটা কি হবে, রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, আলফার মান জিরো হলে কস আলফা 1 হয়ে যায়, মানে 2ab, রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, মানে কি হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, মানে এ প্লাস বি। যেহেতু এ আর বি এখানে মান ছিল, সুতরাং এ প্লাস বি একটা ধনাত্মক রাশি আসবে, সুতরাং রুট ওভার এ প্লাস বি স্কোয়ার মানে অ্যাকচুয়ালি রুট ওভার এক্স স্কোয়ার মানে কি এক্স হয় না, এটা কি হয় মড এক্স, এক্স এর মান যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে নেগেটিভ নেওয়া যায় না, পজিটিভ নিতে হয়, কিন্তু এক্ষেত্রে মড দিইনি, কারণ এ এর মান পজিটিভ বি এর মান পজিটিভ, সুতরাং এ প্লাস বি এর মান পজিটিভ, সেই জন্য। ওকে, তাহলে এই হচ্ছে কি আমাদের সি এর মান। ঠিক আছে, লব্ধির মান, লব্ধির ডাইরেকশন কোন দিকে হবে, বুঝতেই পারছি এই দিকেই থাকবে, আলাদা করে আর ডাইরেকশন বার করতে গেলাম না, দুটো বলই এই দিকে প্রয়োগ হচ্ছে, তাহলে লব্ধিটাও এই দিকেই হবে, শুধু মানটা কি হয়ে গেছে দেখো, এই দুটো যোগ হয়ে গেছে, ডাইরেক্টলি যোগ হয়ে গিয়েছে। ঠিক আছে, এবারে যদি বস্তুটার উপর দুটো বল কাজ করছে, একটা ধরো এদিকে আর একজন ধরো এই দিকে টানছে, আবার এটা ধরো এ ভেক্টর, এটা মনে করো বি ভেক্টর, তাহলে সেক্ষেত্রে সি ইকুয়াল টু কি হবে, মানে এক্ষেত্রে আলফা ইকুয়াল টু কত, উল্টো মানে 180 ডিগ্রি, রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। আই থিঙ্ক তোমরা জানো যে কস এর ভিতরে যদি 180 বসাই তার মান হয় -1, মানে এটা মাইনাস হয়ে যাবে, মানে কি হবে এ মাইনাস বি হোল স্কোয়ার, তার মানে কি হবে মড এ মাইনাস বি, এও পজিটিভ বি পজিটিভ, তার মানে এই না যে এ মাইনাস বিটা পজিটিভ হবে, হতে পারে এ এর মান ছোট বি এর মান বড়, তাহলে এ মাইনাস বি নেগেটিভ হয়ে যাবে, কিন্তু মড নিয়ে নেবো কারণ আমরা মানের কথা বলছি। ওকে, তো এই গেল হচ্ছে গিয়ে দুটো ভেক্টর যদি একই ডাইরেকশনে কাজ করে অপোজিট ডাইরেকশনে কাজ করে সেক্ষেত্রে লব্ধি কি হবে, আচ্ছা এক্ষেত্রে লব্ধির ডাইরেকশন কোন দিকে হবে, কোন দিকে হবে না, যে ভেক্টরটার মান বড় হবে, যদি এ এর মান বড় হয়, বুঝতে পারছি ফাইনালি বস্তুটা এই দিকে যাওয়া শুরু করবে, যদি এর মান বড় হয়, বি এর মান ছোট হয়, আর বি এর মান বড় বস্তুটা এই দিকে যাওয়া শুরু করবে, ডাইরেকশন এখানে এখান থেকেও বার করা যায়, আলফার মান 180 বসিয়ে দাও, ঠিক আছে, তাহলে পেয়ে যাবে। তো দেখো, তো এইভাবে কিন্তু ডাইরেকশন আমরা বার করতে পারবো। ওকে, এবারে তার মানে এখানে আলফার মান যদি 180 বসাই, তাই থিটার এখন এখন এখানে দেখো সাইন 180 মানে 0, মানে এখানটা পুরোটা 0 হয়ে যাবে, মানে এ ভেক্টরের সাথে 0 ডিগ্রি কোণে, এ ভেক্টর মানে এর সাথে 0 মানে এই দিকে, ঠিক আছে, আর এটা কিন্তু বি ভেক্টরের সাথে কোণ না, মানে 0 ডিগ্রি মানে এই দিকে যেন ভাববে না, এই দিকে এ ভেক্টরের সাথে কত ডিগ্রি, এই থিটাটা অ্যাকচুয়ালি কি ছিল, যে এ ভেক্টরের সাথে কত কোণে, লব্ধিটার এ ভেক্টরের সাথে কোণ কত, এটা মাথায় রাখবে। ওকে, আচ্ছা বলো এই যে পুরো জিনিসটা আছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা, মনে করো দুটো বল আছে, ঠিক আছে, মনে করো দুটো বল আছে, একটা এ ভেক্টর, একটা বা দুটো ভেক্টর আছে এ ভেক্টর বি ভেক্টর, ওদের মাঝের কোণটা ফিক্সড না, তুমি যা খুশি দিতে পারো, তাহলে সি ইকুয়ালটা আপাতত কেমন হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা। এখন আলফার মান আমি যদি পাল্টে দিই, বিভিন্ন মান দিই, তার জন্য সি এর বিভিন্ন মান পাবো, এ আর বি ধ্রুবক রাখো, সুতরাং আলফার মান পাল্টাতে থাকলে পুরো জিনিসটা পাল্টাতে থাকবে। এখন তাহলে কস আলফার সব থেকে বড় মান কি পাওয়া যায় বলো তো, 1, কস আলফার মান 1 এর থেকে তো বেশি হয় না, তাহলে এই জিনিসটা সব থেকে বড় মান মানে সি ম্যাক্সিমাম, সংক্ষেপে গেলে সি ম্যাক্স, সেটা কত হবে, রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab
কস আলফা সব থেকে বড় মান কত 1, সেটা কখন হয় আলফা ইকুয়াল টু 0। তার মানে এ প্লাস বি হচ্ছিল, এটা এক্ষুনি আমি দেখলাম ওই রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি স্কোয়ার মানে সি ম্যাক্স, মানে এ প্লাস বি, সরি। সি ম্যাক্স ইকুয়াল টু কি এ প্লাস বি। একইভাবে সি মিনিমাম কিভাবে পাবো, কস আলফা সব থেকে ছোট মান নিতে হবে। কস আলফা সব থেকে ছোট মান কি হয় -1, 180তে গিয়ে হয়। তাহলে সি মিনিমাম ইকুয়াল টু কি হবে, কস আলফার জায়গায় যদি -1 বসাই, এক্ষুনি আমরা কি দেখলাম, এই যে মড এ মাইনাস বি। তাহলে এটা হচ্ছে গিয়ে সি ম্যাক্স আর সি মিনিমাম। ওকে, আচ্ছা আরো একটা স্পেশাল কেস দেখতে পারো, যে দুটো ভেক্টর লম্বভাবে কাজ করছে, একটা মনে করো এই দিকে আর একটা মনে করো এই দিকে, একটা এ ভেক্টর একটা বি ভেক্টর। তাহলে লব্ধি কি হবে, সিম্পল, রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস অ্যাঙ্গেলটা কত 90 ডিগ্রি, 90 ডিগ্রি। ওকে, তাহলে রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, মানে সিম্পল। আর ডাইরেকশন কোন দিকে হবে বলো, বলে এই বি ভেক্টরটা যদি ধরে এখানে আনো, তাহলে এই ত্রিভুজ সূত্র ডাইরেকশন এই দিকে হয়ে যাবে, এটা এদিকে এটা এদিকে, ডাইরেকশন এদিকে, এবং সমকোণী ত্রিভুজ মানে রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে অতিভুজ, সিম্পল। আর সূত্র দিয়ে করলেও ঠিক এটাই আসবে, ঠিক আছে। তাহলে মান ডাইরেকশন বোঝা গেল। তো এই ছিল কিছু স্পেশাল কেস। আচ্ছা, এরপরে আছে ভেক্টর বিনিময় নিয়ম আর সংযোগ নিয়ম। মানে এগুলো কিছুই না, আমি জাস্ট বলে দিচ্ছি, এর প্রমাণের দিকে যাচ্ছি না। তো এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল টু কি হবে, বি ভেক্টর প্লাস এ ভেক্টর। 1 নম্বর কি বোঝা গেল, দুটো ভেক্টর এ ভেক্টরের সাথে বি ভেক্টর যোগ করলে আর বি ভেক্টরের সাথে এ ভেক্টর যোগ করলে দুটো সেম রেজাল্ট দেবে। আর একটা কি, এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর, মানে এ ভেক্টরের সাথে বি আর সি এর রেজাল্টকে যোগ করলে সেটা যা আসবে, এ ভেক্টর প্লাস বি ভেক্টর এ আর বি এর রেজাল্টের সাথে সি ভেক্টর যোগ করলে তাই আসবে। এটাকে বলা হয় অ্যাসোসিয়েটিভ, এটা বলে কমিউটেটিভ। এটা কি কমিউটেটিভ বা বিনিময় নিয়ম, ঠিক আছে। আর এটা কি অ্যাসোসিয়েটিভ, অ্যাসোসিয়েটিভ রুল। ওকে, ওকে, আচ্ছা এবারে তাহলে জাস্ট মনে রাখবে যে ভেক্টরের যোগ কি কমিউটেটিভ আর অ্যাসোসিয়েটিভ রুল মেনে চলে, বা বিনিময় নিয়ম ও সংযোগ নিয়ম মেনে চলে। নেক্সট দেখো, আমি এখানে দু একটা এক্সাম্পল নিয়ে রেখেছি, তো তোমরা একটু দেখার চেষ্টা করো। খুবই সহজ সহজ কয়েকটা এক্সাম্পল নিয়ে রেখেছি। প্রথমটা দেখো কি বলছে, এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল টু সি ভেক্টর। মানে এ ভেক্টর আর বি ভেক্টরের রেজাল্ট হচ্ছে সি ভেক্টর, সাথে আবার বলে দিচ্ছে এ প্লাস বি ইকুয়াল টু সি। তাহলে বলছে মধ্যবর্তী কোনটা কত হবে। আচ্ছা এখান থেকে বলো তো, এই জায়গা থেকে কি বলতে পারি, এ আর বি এর লব্ধি সি, মানে সি স্কোয়ার ইকুয়াল টু কি হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা। ওকে, আর বল এখান থেকে কি বলতে পারি, সি স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার, মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। বলে এই দুটো মাইনাস করে দিই আমি, কেটে গেল কেটে গেল কেটে গেল, এটা কি হবে 2ab কস আলফা মাইনাস 2ab, তাহলে 0 সমান সমান 2ab কস আলফা মাইনাস 2ab ইন্টু কস আলফা মাইনাস 1। ওকে, 2ab কস আলফা মাইনাস 2ab কমন নিলাম, তাহলে বলো কস আলফা মাইনাস 1 ইকুয়াল টু 0, 2ab এই ধার নিচে চলে গিয়ে ভাগ হয়ে 0 হয়ে গেল। তাহলে আলফা, সরি, তাহলে কস আলফা ইকুয়াল টু কত হচ্ছে 1, মানে আলফা ইকুয়াল টু কত 0 বা 0 ডিগ্রি, যা খুশি। রেডিয়ানে বললে 0, ডিগ্রিতে বললে 0 ডিগ্রি, দুটোই সেম ব্যাপার, ঠিক আছে। ওকে, নেক্সট আর একটা দেখো, এটাও সুন্দর প্রশ্ন দিয়েছে। দুটি সমান মানের ভেক্টরের লব্ধির মান কি শর্তে ওদের প্রত্যেকের সাথে সমান হবে। দুটো ভেক্টর আছে যাদের মান সমান, একটা মনে করো এ ভেক্টর, একটা বি ভেক্টর, মান সমান, মানে এ ইকুয়াল টু বি, এ ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর লিখিনি কিন্তু, এ ইকুয়াল টু বি, মান সমান, ঠিক আছে। কি শর্তে, ওদের লব্ধির মানটাও এই এ ইকুয়াল টু বি ইকুয়াল টু আবার সি হয়ে যাবে, কি শর্তে বলে, এর লব্ধিটা বললাম সি ভেক্টর, সি ভেক্টর ইকুয়াল টু কি লিখতে পারি, এ ভেক্টর প্লাস বি ভেক্টর। তাহলে আমরা জানি যে সি স্কোয়ার ইকুয়াল টু কি হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। ওকে, তার মানে সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে কি বি মানে তো এ, তাহলে এ স্কোয়ার প্লাস 2a বি মানে আবার এ, মানে এ স্কোয়ার। আর ওরা বলেছে যে কি শর্তে, লব্ধিটাও, লব্ধির মানটাও মানে এই সি, সেটাও এই
ওদের সাথে সমান হয়ে যাবে, মানে সিটাও আমি কি লিখে দেবো, এ লিখে দাও, এ স্কোয়ার। তাহলে বলো কি হচ্ছে টোটাল, তাহলে আচ্ছা এখানে ছিল কি কস আলফা ছিল একটা, সরি কস আলফা লেখা হয়নি। তো যাই হোক, এটা হচ্ছে এ স্কোয়ার ইকুয়াল টু 2a² প্লাস 2a² কস আলফা। এখান থেকে কি কমন যাচ্ছে, এ স্কোয়ার, এখান থেকে কি কমন যাচ্ছে, যাই হোক কমন নেওয়ার দরকার নেই, আমরা কি করছি 2a² কস আলফা ইকুয়াল টু a² মাইনাস 2a² লিখতে পারি, মানে মাইনাস a² হচ্ছে এটা। এবার বোধ কস আলফা ইকুয়াল টু -1/2। ওকে, a² কেটে যাবে, -1/2, তার মানে কত, কস কতর মান 1/2 হয়, কস 60। আর এটা মাইনাস করতে হবে, মানে কোন কোয়াড্রেন্টে যেতে হবে, মাইনাস মানে সেকেন্ড কোয়াড্রেন্টে যাও, এই অ্যাঙ্গেলটা 60 নিয়ে নাও, মানে 180 - 60, মানে কত হচ্ছে কস 120 ডিগ্রি। তার মানে অতএব আলফা ইকুয়াল টু 120 ডিগ্রি। ঠিক আছে, ভেক্টর দুটি 120 ডিগ্রি কোণে আনত থাকলে কি হবে, দুটো সমান ভেক্টরের মান আর ওদের লব্ধির মান সমান হয়ে যাবে। ওকে ওকে, আই থিঙ্ক এই প্রবলেমটা লাস্ট নিয়েছি এখানে। তো আজকের আমরা ভেক্টর টপিক এই পর্যন্তই রাখবো, নেক্সট ভিডিওতে আমরা এর নেক্সট টপিকগুলো নিয়ে আলোচনা করব। এরপরে আই থিঙ্ক ভেক্টর বিয়োগ, তারপরে আরো যা কিছু আছে সেগুলো নেক্সট ভিডিওতে আলোচনা করবো। তো এটা দেখো কি বলছে, একটি বিন্দুতে ক্রিয়াশীল দুটি বলের লব্ধির বৃহত্তম ও ক্ষুদ্রতম মান 5 নিউটন 7 নিউটন। মনে করো দুটো বল কাজ করছে একটা বিন্দুতে, ঠিক আছে, মনে করো দুটো বল, আমি সিম্পল নাম দিচ্ছি, একটা এ ভেক্টর একটা বি ভেক্টর, ঠিক আছে। এর লব্ধির বৃহত্তম মান, আমি একটু আগেই বলেছি লব্ধির বৃহত্তম মান সি ম্যাক্স আর সি মিনিমাম। সি ম্যাক্স মানে কি হবে, এ প্লাস বি, সি মিনিমাম মানে মড এ মাইনাস বি। তাহলে বলো এর লব্ধি ধরলাম সি ভেক্টর, তাহলে সি ভেক্টর ইকুয়াল টু কি ধরেছি, এ ভেক্টর প্লাস বি ভেক্টর, মানে লব্ধিটা সি ভেক্টর, তাহলে সি ম্যাক্স ইকুয়াল টু কি হবে, এ প্লাস বি। সি মিনিমাম, সি মিন ইকুয়াল টু মড এ মাইনাস বি। তাহলে বলো সি ম্যাক্স মানে কত বলে দিয়েছি, লব্ধির বৃহত্তম মান 15, ঠিক আছে, এ প্লাস বি এদের মান বলেনি আমার, তাহলে এ প্লাস বি সমান সমান 15, আর সি মিনিমাম মানে বলেছে দেখো 7, মানে এ মাইনাস বি, এ মাইনাস বি মানে 7। আমি ধরলাম এ ভেক্টরের মান বি ভেক্টরের থেকে বড়, ঠিক আছে, তাহলে এ মাইনাস বি পজিটিভ থাকবে, তাহলে এটাই হবে। যদি এ ভেক্টর বি ছোট হয় তাহলে বি মাইনাস এ হয়ে যাবে। আমরা একইভাবে অঙ্ক শেষমেশ রেজাল্ট সব সেমই আসবে, ঠিক আছে, তোমরা এ লেস দ্যান বিও ধরতে পারো। তাহলে এই দুটো সমাধান করে আগে আমাদের এ আর বি এর মান বার করতে হবে। এটা কি পেয়েছি, এ মাইনাস বি, তো এ মাইনাস বি ইকুয়াল টু 7, বি বি কেটে গেল, 2a ইকুয়াল টু 15 আর 7, তাহলে কত হচ্ছে এটা 22, মানে এ ভেক্টর মানে এ ইকুয়াল টু সরি 11, এ ইকুয়াল টু 11, বি ইকুয়াল টু কি হবে, এখান থেকে করো, বি ইকুয়াল টু হবে 15 মাইনাস এ, মানে 15 মাইনাস 11 মানে 4, বি ইকুয়াল টু 4। এবারে কি বলছে না, যদি উভয় ভেক্টরকে 1 নিউটন করে বাড়ানো হয়, মানে এখন যে ভেক্টর পাওয়া যাচ্ছে সেটা আমি বললাম ধর a1, যার মান হচ্ছে গিয়ে 11 + 1 মানে 12 নিউটন, আর একটা নতুন পাওয়া যাচ্ছে সেটা b1, সেটা হচ্ছে 4 + 1 মানে 5 নিউটন। তো দুটো ভেক্টর পেলাম এখন a1 আর a1 ভেক্টর b1, এখন কি পাচ্ছি a1 ভেক্টর আর b1 ভেক্টর, ঠিক আছে, যাদের মান হচ্ছে কি 12 নিউটন আর 5 নিউটন। তো বলছে যে নতুন বল দুটি যদি 90 ডিগ্রি কোণে আনত হয়, মানে এই যে হচ্ছে কি আমাদের a1 ভেক্টর আর এই যে হচ্ছে b1 ভেক্টর, এটা 90 ডিগ্রি কোণে আনত, তাহলে বলছে লব্ধির মান অধিক, তো এটা হবে লব্ধি। ওকে, সরি সরি, এটা কেন হবে লব্ধি, একই দিকে মানে বি ভেক্টরটা তুমি ধরে এখানে আনতে পারো, কোনো ব্যাপার নেই, তাহলে এইটা হয়ে যাবে লব্ধি। ওকে, এটা হয়ে যাবে লব্ধি। তো এটা কি হবে, অ্যাকচুয়ালি অতিভুজ হচ্ছে, লব্ধির মান কি হবে, লব্ধির মান হয়ে যায় √a1² প্লাস b1² মানে 12² প্লাস 5² মানে কত, 144 আর 25 মানে 169 মানে 13,
13 নিউটন হয়ে যাবে কি মান। আর ডাইরেকশন কোন দিকে হবে বলো? ডাইরেকশন বলতে গেলে আমাদের এই অ্যাঙ্গেলটা ওই থিটা হয়, তাহলে বলবো যে এ ভেক্টরের সাথে A1 ভেক্টরের সাথে কত কোণ করে আছে? তো ট্যান থিটা ইকুয়াল টু কি হবে? ট্যান থিটা ইকুয়াল টু B1/A1, মানে কি B1 মানে 5 বাই কত 12, মানে থিটা ইকুয়াল টু কি হয়ে যাবে? থিটা ইকুয়াল টু হয়ে যাবে ট্যান ইনভার্স 5/12, ট্যান ইনভার্স 5/12। তো এই গেল ডাইরেকশন, আর এই হচ্ছে মান 13 আর 5/12, মানে অপশান এ। ওকে, তো আমরা এখানে সব থেকেও কিন্তু নিইনি, এখানে এক্সাম্পলে আরো কিছু ছিল, তো আমরা সহজ দেখে বেশ কয়েকটা নিলাম, ঠিক আছে, 3-4টে মনে হচ্ছে, ঠিক আছে, এবং বাকিগুলো তোমরা করবে, ঠিক আছে। তো এবং না বুঝতে পারলে সেটা অবশ্যই কমেন্টে জানাবে, আমি ভেরি ইজি টাইপের কয়েকটা নিয়েছি, ঠিক আছে। এখানে বেশি বড় এক্সাম্পল এখানে তোমাদের পরীক্ষার জন্য অতটা ইম্পর্টেন্ট না, আর এখানে করতে গেলে তোমার টাইমও লাগবে, তো তার জন্য তোমার যদি সেপারেট ভাবে করতে সেগুলো, তো তার জন্য আমি সেগুলো করে দেবো, ঠিক আছে। তো যাই হোক, আজকের ভিডিওতে এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে দেখা হবে। টাটা দেন। তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবে। টাটা দেন।